নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর গতকালকে ভ্লগে তোমরা দেখেই ফেলেছো আমি গেছিলাম আজকে সোমবার দিন। সারাদিন যে টিপটিপ বৃষ্টি ছিল সকাল থেকে, তা সত্ত্বেও বেরিয়ে পড়েছিলাম শাড়ি কিনতে। আর তারপর তো তুমুল বৃষ্টির মধ্যে পড়েছিলাম। আর এই যে দেখো শাড়ি কিনে ফেরার সময় এই যে সেখান থেকে ভ্লগটা শুরু করছি। আমরা কিন্তু টোটো দাঁড় করিয়ে এক জায়গায় একটু চা খেলাম, কারণ আমাদের কলিগ বানুদি বলেছিল ওই চায়ের দোকানটায় নাকি খুব ভালো চা পাওয়া যায়। সত্যিই চাটা খুব ভালো ছিল, আর দামেও 10 টাকা, কিন্তু চার পরিমাণটা অনেকটা। আর আসার সময় যেহেতু ভাবলাম বেরিয়েইছি, আজকে বিকেলবেলা না একটা বার্থডে নিমন্ত্রণ আছে আমার ছেলের বন্ধুর বার্থডে, তো ওখানে যেতে হবে। আর ওর একজন স্যারকে টিচার্স ডের গিফট দেওয়াটাও বাকি আছে, সেই জন্য ঢুকে পড়েছি একটা গিফটের দোকানে। আর এখানে বেশ সুন্দর সুন্দর এগুলো দেখলাম, ওয়াল হ্যাঙ্গিং টাইপসের। অ্যাকচুয়ালি এগুলোতে চাবি ঝোলানো যাবে, তো খুব ভালো লাগছিল। ওখান থেকে একটা পছন্দ করে স্যারের জন্য নিয়েছিলাম। আর বার্থডের জন্য এখানে একটা স্টোরি বুকস আছে, আর এই যে 50 কালার প্যালেটসের যে শেডস আছে সেইটা নিলাম। তো বাচ্চা যেহেতু আমার মনে হয় এগুলো খুব এলিজেবল হবে। গল্পের বইটা ওই যেগুলো ফেবেল গল্পের বই হয় ওই রকম টাইপসের। বাড়ি ফিরছি এবার জানি না বাড়ি গিয়ে ছেলেরা আবার কোন রূপ দেখবো, কারণ আসার সময় খুব মনটা খারাপ করছিল, কান্নাকাটি করছিল। আমার যদিও শাড়িটারি কেনা হয়েছে, কাজগুলো সব মিটেছে, এখন বৃষ্টিও থেমেছে চারিদিকে। কি হচ্ছে? কেন তা কাজ মেটাবো তো, বৃষ্টি হচ্ছিল না। আমাকে দরজা খুলবি না? তাহলে আমি চললাম। ও মা, আমি চলে গেলাম, টাটা। ও দরজা খুলবে না, আমি দেরি করে এসেছি তাই। আরে তো ও মা, দেখেছো ছেলে আমার দরজা খুলবে না, ঘরে ঢুকতে দেবে না, কারণ এত রাগ আমার পর। এটা কি সুন্দর বানিয়েছো গো, খুব সুন্দর হয়েছে না মায়ের এই বানানো ফুলটা। আমার তো খুব পছন্দ হয়েছে, দারুণ ফুটেছে, ছোট ছোট কিন্তু খুব ভালো লাগছে। তারপরে মাকে জোরজার করে এবার শাড়ি দেখানোর পালা। মানে শাড়ি তো কিনেছি, এবার মাকে অ্যাপ্রুভ করতে হবে, ভালো না লাগলে। কারণ আগে একবার শাড়ি কিনেছিলাম, মায়ের ভালো লাগেনি, তো আমার মনে হচ্ছিল শাড়িটা মানে সত্যিই খারাপ হয়েছে বা কিছু। এবার মাকে দেখানোর পালা, মা যদি বলে ভালো লাগছে তাহলে ঠিক আছে। এই যে শাড়িগুলো প্রথমে আগে বের করেছি, এবার ভালো করে খুলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এমনি, এগুলো অ্যাকচুয়ালি অর্ডিনারি শাড়ি টাইপসেরই, যে খুব যে মানে পুজোয় পরার মতো গর্জিয়াস তেমন কিছুই না, কারণ আমার রোজকার পরতে যেহেতু লাগে সেই জন্য এটা আর কি নর্মাল যে সিল্ক টাইপসের শাড়িগুলো হয় সেরকম, শুধু প্রিন্টেড, তেমন কিছু নেই। কিন্তু কালারটা খুব ভালো লাগছিলো। আর যেহেতু আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল বটল গ্রিনের শাড়ি কিনবো, আমার এই কালারের কোনো শাড়ি নেই, আর বেশ ভালো লাগছিলো আমার এই প্রিন্টটা, তো ভাবলাম নিয়েই নিই, স্কুল যেতে পরবো মাঝে মাঝে পরে। তো এটা একটা শাড়ি ছিল, তো তোমরা বলো এটা অ্যাকচুয়ালি কেমন হলো শাড়িটা আমার। আর এই যে তারপরে এই শাড়িটা একটু রেঞ্জের মধ্যে, এটা কি কলাক্ষেত্র না কি শাড়ি বেরিয়েছে এবছর নতুন, সেই এক বছর বা গত বছরে। তো এই শাড়িটা সেরকম টাইপসের, বেশ সোভার। আমার আসলে অ্যাকচুয়ালি শাড়িটা খুব পছন্দ হয়েছে, মানে ক্লাসি লাগছিল শাড়িটা, তো ভাবলাম যে নেওয়াই যায়। আর ওই শাড়িটা একটু দামের মধ্যে, আর এটাও কিন্তু এটা মানে মসলিন, কিন্তু কপি, মানে হচ্ছে অরিজিনাল মসলিন নয়, একেবারে কম দামের মধ্যে একটা শাড়ি। এটাও সেই দেখতে ভালো লাগছিল। আমি আসলে রোজকার পরার দিকে খেয়াল করেই নিয়েছি। তারপরে শাড়ি টাড়ি দেখানো হয়ে গেলে আমরা কিন্তু রেডি হতে চলে গেছি, কারণ জন্মদিনে যেতে হবে। আর এই যে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের কাদা কিন্তু এখনও যায়নি, তো ভাবলাম একটা এরকম সালোয়ারই পরে নিই। যদিও ইচ্ছে ছিল একটা শাড়ি পরার, আর সাধারণত আমি এরকম ওকেশনে শাড়ি পরেই যাই, কিন্তু আজ আর সেই রিস্ক নিলাম না, তাই জন্যে পরে নিলাম একটা সালোয়ার। আর এই যে চুলটা চাপাতা তো ছেড়ে দিয়েছি, কিন্তু নিয়ে নিয়েছি একটা ক্লাচার, যদি ভালো না লাগে তাহলে আটকে নেবো। তো আর একটা টিস্যু তো মাস্ট, কারণ সারাক্ষণ কিন্তু হাত টাত মোছার জন্যে ছেলে কোথায় কি লাগিয়ে নেবে, সব কিছুর জন্য টিস্যু লাগবে। আর এদিকে আমার ছেলে জুতো পরতে শুরু করে দিয়েছে, আর দিদা বলছিল যে আমি পরিয়ে দিই, কিন্তু না, সে নিজে নিজেই পড়বে। মানে এটা একদিক দিয়ে ভালো, কারো হেল্প ছাড়া সে নিজে কাজ নিজে করতে চাইছে। আর আমরা বেরিয়ে পড়েছি এই যে জন্মদিনে যাওয়ার উদ্দেশ্যে। খুব বেশি না, ভেতর দিয়ে হেঁটে গেলেই 5 মিনিট মতো লাগবে। আসলে কাছেই যে আমাদের মলটা আছে, মোহন মল, ওখানে ভেতরে একটা রেস্টুরেন্ট আছে 90s প্যালেস বলে, সেখানে অ্যারেঞ্জ করেছে। আর কি আর ঢুকেই দেখো দুষ্টুমি শুরু করেছে, যেটাও সাধারণত করেই থাকে।
থাকে। আর এই হরিণের মাথাটা দেখলেও যে কী হয়, ওকে একটু কাছে গিয়ে ধরতেই হবে। আর এবার সোজা চলে যাব হচ্ছে 3rd ফ্লোরে, কারণ ওখানে রেস্টুরেন্টটা তো উঠে গেছি এসকেলেটারে। আমাদের 7টা 7:30 বলা ছিল, তো ভেবেছিলাম অ্যাটলিস্ট 8টার মধ্যে পৌঁছবো, সেটাও হয়নি কারণ কিয়ান ঠিক আসার আগের মুহূর্তে পড়ে গিয়ে হাতে প্যান্টে কাদা লাগিয়ে নিয়েছিল, তার জন্য আরও 10টা মিনিট দেরি হয়েছে। আর আসলে আজকে যার বার্থডেতে যাচ্ছি আমি ওর সেই বন্ধুকে কখনো দেখিনি, আর তার পরিবারকে তো দেখিওনি, সুতরাং আমি বুঝতেই পারছি না যে কার বার্থডে। আমার ওর খুব কম বন্ধুকেই চিনি, কারণ ও স্কুলে যায় যদিও, আমি শুধু ছেড়ে দিয়ে চলে আসি। রিসিভের টাইমটা যেহেতু মা যায়, তো মাই বরং সবাইকে খুব ভালো করে চেনে। আর ওর টিউশন ব্যাচেও মাই যায় সাধারণত ওকে নিতে, তো মা সবাইকে চেনে। আমি কিন্তু আসলে কাউকেই চিনি না। মাকেও বলেছিল অনেকবার করে আসতে। এখন খুঁজে বেড়াচ্ছি বার্থডে বয়কে, তো খুঁজে পাওয়া গেল যে আসলে এইটা হচ্ছে বার্থডে বয় বিশ্বরূপ। তো ছেলেটা দেখো কি গুল্লু মুল্লু, কে কিউট, সত্যি শান্ত, মানে দেখলেই মনে হচ্ছে আদর করি। আর এইদিকে সব সাঙ্গপাঙ্গ বসে গেছে, আমার ছেলেও যোগ দিয়ে দিয়েছে। এবার হচ্ছে সবাইকে কেক দেবে, কারণ কেক কাটিং হয়ে গেছে। আমরা আর 5 মিনিট 7 মিনিট আগে আসলে কেক কাটিংটা দেখতে পেতাম, সেটা আর হলো না, যাকে কি করা যাবে। আর এদিকে আমরা সমস্ত মায়েরা বসেছিলাম। আমাদের এই পাশটায় কিন্তু সবাইকে কেক আর কোল্ড ড্রিঙ্কস আগে সার্ভ করা হয়েছিল, তো মায়েরা সেটাই এনজয় করছি, বাচ্চারাও তাই। তো তারপরে কিছুক্ষণ বাদেই কিন্তু ডিনারের জন্য সবাইকে বসতে বলা হলো। তো সবাই এইভাবে টেবিল নিয়ে বসে পড়েছে, মায়েরা সমস্ত বাচ্চা সহ পাশাপাশিভাবে বসে পড়েছে, কারণ বাচ্চাদেরকে প্রথমে ওরা একা বসতে চাইছিল, কিন্তু একা ছাড়লে কিন্তু একেবারেই ছড়িয়ে ছিটিয়ে নেবে। তো পাশে মায়েরা নিয়ে বসলে ওরা যা খাবে, মায়েরা একটু ব্যাপারটা দেখতে পারবে, সেই জন্যে সবাই বাচ্চা সহ মায়েরা পাশাপাশি করে বসে পড়েছে। এইদিকে আমিও বসে পড়েছি কিয়ানকে নিয়ে, আর আমাদের টেবিলে বসে পড়েছে আমাদের সাথেই ওর ম্যাম, যার বাড়ি কিনা আমার ঠিক বাড়ির সামনেটাতেই। আর ও কিন্তু ম্যামকে ভীষণ ভয় পায়, সুতরাং চুপচাপ ভদ্র ছেলের মতো বসে আছে। তো ম্যাম ডেকে বলল চলো আমার সাথে একটু ছবি তুলো। আমি একটু ভিডিও করলাম আর একটু ছবিও তুলেছিলাম। ও কিন্তু গুড বয় এই ব্যাপারে। তারপরে দিয়ে দিয়েছে চিকেন ড্রামস্টিক আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা হচ্ছে সমস্ত বাচ্চাদের ভীষণ প্রিয়। তো বাকি কি খাবে না খাবে সেটা ঠিক নেই, কিয়ান এই ব্যাপারটা ভীষণ এনজয় করেছে, বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইটা, তাই জন্য একেবারে ভদ্র ছেলের মতো খাচ্ছে। আমিও এদিকে প্লেটে নিয়ে নিয়েছি ড্রামস্টিক আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ওদেরও কিন্তু স্টার্টার খাওয়ার পরেই কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হলো, মানে এবার একটু তোমরা খেলে দুলে নাও। তো যেই বলা হলো খেলার কথা, অমনি কিন্তু ওদের আর কে দেখে, ওরা এমনভাবে ছুটতে শুরু করলো, ওরা ভুলে গেছে যে এটা একটা রেস্টুরেন্ট, এখানে অন্য অন্য লোকরাও খেতে এসেছে। তো বারবার করে আমি বলছিলাম যে এটা একটা রেস্টুরেন্ট, তোমরা এত ছোটো না। আর এইটা দেখো, এই যে কিউটের ডিব্বা, আর এই মেয়েটাও খুব শান্ত, এরা আসলে দুজন খুব ভালো বন্ধু। আর এইগুলো হচ্ছে একদম দুষ্টু। তো এই দুষ্টুর টিমটা আলাদা, আর ওরা কিন্তু শান্ত আলাদা। বসে পড়েছি হচ্ছে কিছুক্ষণ বাদে মেন কোর্স খেতে। মেন কোর্সে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ। তো কিয়ানকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, বললো মা খাইয়ে দাও, যদিও নিজে হাতেই খায়। আর কেন জানি না ওর এই বিরিয়ানিটা খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমি বলবো না বিরিয়ানিটা খারাপ, বিরিয়ানিটা যথেষ্ট টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্টে আগের দিনও আমরা যেদিন টিচার্স ডের দিন খেতে এলাম, সেদিনও বিরিয়ানিটা খুব একটা খেতে চাইনি, আজও তাই। 1-2 গাল নেওয়ার পরে বলছে আমার ভালো লাগছে না, ঝাল এই সেই, আমি জানি না কেন এরকম করে। যা হোক, তারপরে ওকে জোরজার করে একটু খাইয়ে দিয়েছিলাম। এবার এইদিকে খেলা দেখো, এই যে বার্থডে বয়ের সাথে খেলতে শুরু করেছে, বাকিগুলো এদিকে আছে যে যার মতো খেলা শুরু করেছে। আর তারপরে কিন্তু ওদেরকে সার্ভ করা হয়েছিল খুব টেস্টি আইসক্রিম, সেটা আর ভিডিওতে তোলা হয়নি, কারণ খাওয়ার তাড়াতে সবাই ব্যস্ত ছিলাম, যার জন্য। আর বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, ওদেরকে থামাতে সেই পোর্শনটা কিন্তু ভিডিও থেকে একদম মিস হয়ে গেছে। যা হোক, তো আমরা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, ওরাও বসে বসে আইসক্রিম খেয়ে নিয়েছিল। আর ওদেরকে তো এই দুষ্টুমিটা লাস্টে বকে থামানো হচ্ছিল, এই যে চলে গেছে একটা বন্ধুর মা বলতে যে তুমি দুষ্টুমি করলে কিন্তু এবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তুমি আর দুষ্টুমি করো না। তো যা হোক, এইসব পর্ব মিটিয়ে আমাদের জন্মদিনটা আজকে খুব ভালোই কাটলো। এবার হচ্ছে বাড়ির দিকে বেরোনোর পালা। তো আমরা প্রায় 10টা বেজে গেছে, এবার আমরা কয়েকজন মিলে একসাথেই বেরোচ্ছি। আর হ্যাঁ, আমরা আসার আগে কিন্তু আমরা মায়েরা মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি বা ছবিও দেওয়া হয়নি। আর এই দুষ্টু বাচ্চাগুলোকে দেখো, বেরিয়েও দুষ্টুমি কম নেই, ছোটাছুটি তো চলছে। এবার তাড়াতাড়ি লিফটে ঢোকার পালা, মানে নামতে হবে নিচে। এখন যেহেতু বাইরে বেরিয়ে গেছি, কত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। তো আমরা ঠাসাঠাসি করে সবাই মিলে লিফটের মধ্যে ধরে গেছি, একদম চাপাচাপি করে, প্রায় 15 জন মতো হয়ে গেছিলাম। আর এবার মল থেকে বেরিয়েই কিন্তু যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।